নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার আরেকটা নতুন দিন, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো, সকালবেলা জানলা খুলে দেখি চড়ুইটা এখানে বসে আছে। আর শুধু বসে নেই, কি সুন্দর ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? আমার বেশ ভালো লাগছে। আজকে ছুটির দিন, উঠতে একটু লেটই হয়ে যায়, তো একটু লেট করে উঠেছি। এখনও আমার বর ছেলে কেউ ওঠেনি। আমি উঠেই আগে জানলাটা খুললাম, আর খুলেই দেখি এই চড়ুইকে। যা উড়ে গেল। দেখো, আমার গাছের দোপাটি কিন্তু এখনও ফুটছে। এখনও বেশ ভালোই দোপাটি ফুল হয়, জানো তো গাছে। দেখো কি সুন্দর হয়ে রয়েছে। দেখো, রান্না করছি আজকে বাংড়ে মাছ। তো বাজার থেকে বাংড়ে মাছই নিয়ে এসছে আজকে। আমাদের কলকাতায় কি এই মাছটা পাওয়া যায় জানি না, তবে এখানে কিন্তু এই মাছটা খুব ভালো পাওয়া যায়। একদম ফ্রেশই পাওয়া যায় বলা যায়, যেহেতু এখানে সামুদ্রিক এরিয়া এবং এই সামুদ্রিক মাছ এখানে খুব ভালো ফ্রেশ পাওয়া যায়। তো আমরাও ম্যাক্সিমামই সামুদ্রিক মাছই কিনি, বিশেষ করে এই বাংড়ে মাছটা খুব ভালো লাগে খেতে, দারুণ টেস্টি কিন্তু এই মাছটা। তো দেখো, ভেজে তুলে নিলাম আমি। তো এবার ওই কড়াইতে একটু সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম করে নেব। তারপরে আমি আজকে আলু দিয়ে এই বাংড়ে মাছের ঝোল করব। তো দেখো, এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। তো আলু দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এইবার এতে আমি অ্যাড করব গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম আমি লবণ, এইবার দিলাম আমি হলুদ, এবার দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো আর দেব আমি এতে জিরে গুঁড়ো। তো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে দেখো ভালো করে নাড়ছি। তো আমি কিন্তু অল্প তেলেই সবসময় রান্না করি, বেশি তেলে আমি রান্না করি না। আর তেলে তো আমি মশলা কখনোই কষাই না। আমার মশলা কষানো কিন্তু হয় সামান্য সামান্য জল দিয়ে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমার দরকার বোধে আমি সামান্য সামান্য জল অ্যাড করছি। দেখো, তো এতে কিন্তু এক্সট্রা কোনো অয়েল আমাদের শরীরে যায় না, মানে কোলেস্টেরল বা ফ্যাটি লিভারের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো এরকমভাবেই কিন্তু আমাদের সবার একটুখানি সচেতন হয়েই রান্নাবান্না করা উচিত, বিশেষ করে বাড়ির সবার জন্য। প্রতিদিনের রান্না অন্তত এইভাবে। অকেশনাল ডেগুলোতে একটু তেল মশলা বেশি অ্যাড করলাম, অসুবিধা নেই, কিন্তু প্রতিদিনের রান্নাটা আমাদের কিন্তু এরকমভাবেই করা উচিত। তো যাই হোক, দেখো আর মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিলাম। এবার একটু সময় ফুটে উঠবে, তারপর আমি অ্যাড করবো এতে ভাজা মাছ। ঝোল ভালোই ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছ এতে অ্যাড করে দিচ্ছি। দেখো, বেশ ভালো করে ফুটে উঠেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। নুন ঝাল ঠিক আছে কিনা আমি দেখে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করলাম ভাজা মশলা। তো ভাজা মশলা অ্যাড করে একটু নেড়েই আমি নামিয়ে নেব। আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরাও কখনো চাইলে এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখো। অতিরিক্ত তেল মশলা ছাড়াও দারুণ টেস্টি হয় কিন্তু খেতে। তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি। গতকালকে বর যখন অফিস থেকে ফেরে, তখন আমি আর বর দুজনে মিলে বাজার থেকে মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। এবার দেখাই মায়ের জন্য কি শাড়ি কিনলাম। এই শাড়ি, এই দেখো শাড়ি। দেখো তো কেমন হয়েছে। এই দেখো, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, দেখেছো? এই যে হচ্ছে পুরো পাল্লু, সুন্দর না? আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এই দেখো ব্লাউজ পিস, সুন্দর না ব্লাউজ পিসটাও? আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটা মাকে খুব ভালো মানাবেও। কালারটাও বেশ পছন্দ হয়েছে। পাড়টাও দেখো বেশ চওড়া পাড়, খুব সুন্দর জারি পাড়, কপার জারি পাড় আছে। আর পাড়ের কাজটাও কিন্তু বেশ সুন্দর, সোবার কাজ। আর পুরো শাড়ির রংটা দেখেছো?
শাড়ির রংটাও কিন্তু ভীষণ সুন্দর, আর যে কাজটা রয়েছে কাজটাও বেশ পছন্দ হয়েছে আমার। পুরোটাই কাজ, সুতোর কাজ দেখো, আর কাপড়টাও ভীষণ সফট, নরম কাপড়, বেশ সুন্দর মেটেরিয়াল। আমার তো খুব পছন্দ হয়েছে, জানি না মায়ের কেমন পছন্দ হবে, আশা করি পছন্দ হবে, তাই না? তোমরা কি বলো, কেমন হয়েছে? এই পুরো আঁচলটাও কিন্তু বেশ সুন্দর, দেখবে বেশ ট্রান্সপারেন্ট আছে আঁচলটা। এই দেখো, সুন্দর না? আমার বেশ পছন্দ হয়েছে শাড়িটা। পাটটা বেশ সুন্দর চওড়া না? শাড়ির কালার কম্বিনেশনটা সুন্দর না? আর কিছুদিন পরেই বাড়ি যাব, ভাইয়ের বিয়ে আছে, তাই মায়ের জন্যই শাড়িটা নিলাম। আমাদের গৃহপ্রবেশের সময় তো মা আসতে পারেনি, তো মায়ের তো একটা শাড়ি পাওনা আছে না, গৃহপ্রবেশের পুজোর সময় নতুন শাড়ি পরেই বসতে হতো। কেমন হয়েছে শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই বলো। এইবার আর কারোর জন্য কিছু কেনাকাটা করব না, বাড়ি গিয়ে নতুন ভাইয়ের বোর জন্য গিফট কিনতে হবে, ওটাই তো একটা সবথেকে বড় চাপ। ছুটির দিন সকালবেলা আমি কিছু স্পেশাল বানানোর চেষ্টা করি সব দিন, কিন্তু আজকে সেরকম স্পেশাল কিছু হয়নি সকালবেলা। তো এবার আমার বর বলছে সকালে যখন হয়নি তখন রাতে চেষ্টা করো। তো রাতে কি বানাবো? তো ও বললো যে দেখো এখানে তো খুব শীত নেই, তবু একটা হালকা আমেজ আছে শীতের, আজকে আলু পরাঠা বানাও। তাই আমি বললাম আমি একা না, আমরা দুজনে মিলে বানাই। তো দুজনে মিলে বসে গেছি আলু পরাঠা বানাতে। তো দেখো প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, তার সাথে একটু গ্রেট করা আদা, তার সাথে দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটুখানি ভাজা মশলা গুঁড়ো, আর দিয়েছি জোয়ান। এই দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। দেখো মাখা হয়ে গেছে, আমার বড়ি মাখলো, আমি সব মশলা দিয়ে দিয়েছি। এইবার সেগুলো থেকে গোল্লা করে নিল। তো এই বলগুলো করে নেওয়াতে সুবিধা হবে, আটার লেচির মধ্যে এই বলগুলো ভরতে খুব সুবিধা হবে। মানে স্টাফ পরোটার ক্ষেত্রে স্টাফিংটা খুব ভালো করে করাটা খুব দরকার, তো যে কারণে আগে থেকে বল করে নিলে আটার লেচির মধ্যে এটা দিতে খুব সুবিধা হয়। দেখো এবার আটার লেচির মধ্যে কিন্তু বলগুলোকে ভরা হচ্ছে, আমরা দুজনে মিলেই করছি। একে একে সব কটা লেচি আমি রেডি করে নেব। তো দেখো সব কটা লেচি রেডি হয়ে গেছে, এইবার বেলে ভাজতে শুরু করব। ভাজতে শুরু করে দিলাম। তো বেলতে গিয়ে একটু সাইড দিয়ে বেরিয়ে গেছে, তো সাইড দিয়ে ওরকম একটু বেরিয়ে যাওয়াটা কোনো ব্যাপার না, ওটা একটুখানি বেরিয়ে যায়। আর প্রতিদিনের তো প্র্যাকটিস না এটা, তো যে কারণে একটু ওরকম বেরিয়ে যায়। বহুদিন বাদে আজকে আমি আলু পরোটা বানাচ্ছি। প্রতিদিন কি আর একই রকম খাবার খেতে ভালো লাগে? মাঝে সাঝে এরকম একটু চটপটা বানানো যেতেই পারে, তাই না? আর ঘরে বানিয়ে খেলে তার স্বাদও ভালো হয় এবং হাইজেনিক হয়, হেলদিও হয়। তো আমি চেষ্টা করি একটু অন্যরকম খাবার সবসময় ঘরেই বানাতে। তো দেখো একে একে আমি সব কটা পরোটা ভেজে নিচ্ছি। আমি সাদা তেল দিয়ে ভাজছি, ঘি দিয়ে ভাজলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যেত, খেতে সত্যিই অসাধারণ লাগতো। মুম্বাইতে কোনো শীতই নেই। এখানে কীরকম বলো তো এখন ওয়েদার? এখানে এখন ফ্যান না চালালেও চলবে, কিন্তু রাতে ফ্যান চালিয়েই শুতে হবে, তা নাহলে কিছুক্ষণ বাদে গরম লাগবে। তো রাতে ফ্যান চালিয়ে একটা চাদর গায়ে দিয়ে শুলেই হয়, আর সারাদিনে ফ্যান না চালালেও হয়। তবে আমার ছেলে ঘরে থাকলে ও সারাদিনও ফ্যান চালিয়ে রাখে, তবে একটু স্লো চালানো হয় এখন ফ্যানটা। এইরকম হচ্ছে এখানকার ওয়েদার। সোয়েটার, চাদর এসবের তো কোনো গল্পই নেই। ভাবছি কদিন পরে বাড়ি যাব, বিয়ে বাড়ি, তো কি জানি সোয়েটার টুপি সব পরে থাকতে হবে কিনা। মা তো বলছে বেশ ভালোই ঠান্ডা আছে কলকাতায়। গল্প করতে করতে আমার সব কটা ভাজা হয়ে গেছে, দেখো সব কটা পরোটা রেডি। এইবার খেতে বসে পড়েছি আমরা। দেখো পরোটা আজকে খাওয়া হচ্ছে সস দিয়ে, টমেটো কেচাপ দিয়ে আমরা আজকে পরোটা খাচ্ছি। আলু পরোটা সত্যি বলছি জমে গেছে, দারুণ টেস্টি হয়েছে। মানে এই পরোটার সাথে আর কোনো কিছুর দরকারই নেই, এই সসটুকুরও দরকার ছিল না, ইটসেলফ পরোটাটা দারুণ টেস্টি হয়েছে খেতে। আর এরকম হালকা একটা শীতের আমেজে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে এই পরোটা। আমরা তো পরোটা এনজয় করছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা? কেমন লাগলো অবশ্যই জানিও। কোন জিনিসটা বেশি ভালো লাগলো, আলু পরোটা না শাড়ি না মাছের ঝোল? যাই হোক, নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকেও। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।